হাই ফ্রেন্ডস, কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাই। আজ আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি আপেলের চাটনি। আমি যেভাবে বানাই সেইভাবেই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিন আপেলের চাটনি কেমনভাবে বানাতে হয়। প্রথমে আমি এখানে দুটো আপেল নিয়েছি। আপেল দুটো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এগুলোকে এখন আমি কেটে নেব। আপেলগুলোর খোসা ছাড়িয়ে এভাবে টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি। মাঝখান থেকে কেটে দুটো করে টুকরো করে দিয়েছি, বেশ ছোট ছোট হয়ে গেছে। আর এখানে নিলাম 15 পিস কাজু বাদাম আর 15 পিস কিশমিশ। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল, আর সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি আধা চামচ 5 ফোড়ন, তার সঙ্গে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এই সবগুলোকে এখন একটু কড়াইতে নেড়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। এই সব মশলাগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, যাতে এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে এখানে যে কাজু আর কিশমিশ রেখেছিলাম সেটাকেও এর মধ্যে অ্যাড করে দিলাম। কাজু আর কিশমিশটাকে আমি 30-40 সেকেন্ড মতো একটু ভেজে নিচ্ছি। দেখুন কিশমিশগুলো চেঞ্জ হতে শুরু করেছে তেলের উপরে ভাজতে, এই যে একদম ফুলে উঠছে। এখন এর মধ্যে আমরা যে আপেলগুলো কেটে রেখেছিলাম সেই আপেলগুলো অ্যাড করে দিলাম। আপেলটা দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে আপেলটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এর মধ্যে 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো আপেলটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ চিনি। চিনিটা যে যেমন মিষ্টি খেতে চান তেমন বুঝেই চিনিটা দেবেন। যেহেতু আমরা এটা চাটনি বানাচ্ছি, আপেলটা তো একটু মিষ্টি মিষ্টি থাকে, সেই জন্যই কিন্তু এখানে লেবুর রসটা অবশ্যই অ্যাড করবেন, না হলে চাটনির সেই ফ্লেভারটা আসবে না, একটু টক টক ভাব আসবে না। এখন এটা কষানো হয়ে গেছে, চিনিটাও গলতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ মতো জল। জল দেওয়ার পরে এটাকে ঢেকে আমরা 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নেব, যতক্ষণে আপেলগুলো একদম নরম হয়ে যাবে আর চিনির যে রসটা রয়েছে সেটাও শুকনো শুকনো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত। তো দেখুন চিনির রসটা অনেকটা কমে গেছে, কিন্তু আমি চাইছি আর একটু গাঢ় করে নিতে, সেই জন্য আরও কিছুক্ষণ বসিয়ে রেখে দিলাম। তো 3-4 মিনিট পরে আমার এই যে রান্নাটা এখন কমপ্লিট হয়েছে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খেতেও কিন্তু তেমনিই সুস্বাদু। একবার অবশ্যই করে বাড়িতে বানাবেন কিন্তু। দেখুন এই যে গ্রেভিটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। আপেলের চাটনিতে খুব বেশি রস রাখলে ভালো লাগে না, কেমন যেন জল জল হয়ে যায়, সেই জন্য চেষ্টা করবেন কম করে রাখতে। তো যাই হোক, রান্নাটা শেষ হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এরকমই রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, টাটা।